দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, বিশেষ করে নতুন বছরে অর্থাৎ 2025 সালে নতুন করে প্রত্যাশার জন্ম হয়েছে। 2024 সালে আমরা দেখেছি নানা ঘটনার মধ্যে 2025 এলো। এই 25-এ কি প্রত্যাশা করেন সাধারণ মানুষ? ধন্যবাদ। 2024-এ যে সমস্ত অনাকাঙ্ক্ষিত যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো আমরা করে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চাই সুষ্ঠু একটি বাংলাদেশ তৈরি হোক এবং আমরা যারা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ আমরা সবাই ভালো থাকি, সবাই একজনের সাথে মিলেমিশে থাকি, দেশটা জানি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা হয়। আমাদের 2025 সাল একটি দুর্নীতিমুক্ত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। 25-এ যাতে আমাদের এইসব দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এসব থেকে আমাদের 25-এর বছরটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আমরা জনগণ হিসাবে এটাই প্রত্যাশা করি। সকলে মিলে আমাদের এই বাংলাদেশকে সুন্দরভাবে এবং সমৃদ্ধশালী করে গড়ে তোলার জন্য আমরা সবাই যদি একতাবদ্ধ হয়ে আমরা যদি কাজ করি তাহলে অবশ্যই আমাদের দেশ সমৃদ্ধশালী হবে, দুর্নীতিমুক্ত হবে। ভোট কেন্দ্রে যেয়ে সবাই ভোট দেবো এবং নতুন একটা সরকার আমাদের মাঝে আসবে। যত দ্রুত নির্বাচন দেওয়া হোক, দিলে আমাদের দলীয় সরকার ক্ষমতা আসলে এই অগ্রগতিতে আমরা মনে করি যে এটা বর্তমান যে অবস্থা এটা হচ্ছে চেঞ্জ হবে। আমি একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাচ্ছি, যে বাংলাদেশে ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত হবে। আমরা প্রত্যেকটা নাগরিক তাদের নাগরিক অধিকার আমরা যেন পাই। 24-এর সমস্ত গ্লানি বলে আমরা 25-এ আমাদের নতুন প্রত্যাশা, আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। 17 বছর আমরা ভোটের মাধ্যমে কোনো সরকার নির্বাচিত করতে পারি নাই। এখন আমরা চাই ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত করে দেশে একটা আইন শৃঙ্খলা সব কিছু যেন শৃঙ্খলার মধ্যে থাকে, গণতন্ত্রের ভিতরে থাকে, সব জবাবদিহিতামূলক জিনিস থাকে। সাধারণ মানুষ যেভাবে বাঁচতে পারে সেভাবে চলার জন্য যেন এই সরকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশে, এটাই চাই। আগামীতে যেন আমাদের এই জনগণের নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে যেন দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করে যেন ব্যবসা বাণিজ্য অবস্থা যেন ভালো হয়। আর কখনো 600 টাকা মরিচের কেজি হবে না, 250-300 টাকা পেঁয়াজের কেজি হবে না। তো যত দ্রুত পারুক নির্বাচন দিলে এটা দেশের জন্য মঙ্গল। জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়, এটাই আমাদের প্রত্যাশা। এখন আমরা চাই জনগণের একটা সরকার দেশে আসুক, ভোটের সরকার আসুক, তাহলে দেশ নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করতে হলে জনগণকে আবারও ঐক্যবদ্ধ থেকে একটি গণতান্ত্রিক নির্বাচন উপহার দিতে হবে। এখন সব রাজনৈতিক দল একত্রে হয়ে বাংলাদেশটাকে সুন্দর বিনির্মাণ এবং একটি আগামী সুন্দর বাংলাদেশ সবাই মিলে উপহার দেবে। ব্যবসা বাণিজ্য একটু খারাপই, তবে আশা করি ইনশাআল্লাহ 2025-এ ইনশাআল্লাহ ভালোর দিকে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি লাভ করবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আগামী বছরে তাদের প্রত্যাশার কথাগুলো তারা জানান দিচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা দেখেছি 5 আগস্টের সরকার পতনের জন্য ছাত্র জনতা সহ আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল সড়কে। এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক এক ধরনের বিভেদ তৈরি হচ্ছে। এই বিভেদের সুযোগে বিগত দিনের দুর্নীতির ফাইল আবারও চাপা পড়ে যাচ্ছে কিনা, কি মনে করেন সাধারণ মানুষ? 5 আগস্টের যেই ঐক্য আমাদের মাঝে সমগ্র জাতির মধ্যে সৃষ্টি হয়েছে সেটার এখন কিছুটা চিট ধরতে শুরু করেছে। এর মূল কারণ হচ্ছে আমাদের নিজেদের আত্ম অহমিকা এবং নিজেদের মধ্যে স্বার্থের ফায়দার এই প্রতিযোগিতা। তো আমরা এটা মনে রাখতে হবে যে আমরা সেই ঐক্য কিন্তু এখনও বিনষ্ট হয়ে যায়নি, সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে যায়নি, সেই সম্ভাবনা এখনও জাগ্রত আছে। কিছুটা ভাটা পড়ে গেছে, কারণ রাজনৈতিক দল বা বিভিন্ন দলগুলো যার যার প্রতিযোগিতায় সবাই বেপরোয়া হয়ে উঠছে। তবে আমাদের সকলকে সেই আগের 5 আগস্টের মতো বা আগের মতো সবাই একত্রিত হয়ে কাজ করলে এই ভাটা পড়বে না। নিজেদের মধ্যে যে অন্তর্কন্দলে অবশ্যই ফ্যাসিস্টের যে দুর্নীতির যে ইয়াটা সেটা মাস্ট বি দামাচাপা পড়তেছে। শেখ হাসিনার যেই কোটি কোটি টাকা দুর্নীতির ওই টাকাগুলা দিয়ে ঐক্য বিনষ্ট করার চেষ্টা করতেছে। আমরা 5 আগস্টে যেভাবে রাজপথে ছিলাম ওইভাবে ইনশাল্লাহ আমরা তাদেরকে ফ্যাসিস্টদেরকে আমরা মাঠে নামতে দিব না। দেশে অস্থির
অরাজকতা সৃষ্টি করতে ইনশাল্লাহ দিব না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।